সাধারণ মেয়ে মিস কল দিলে আমাদের মাথা কাজ করে না, কথা কর না কেন? বারবার ওই মেয়েটাকে বিরক্ত করি, সিম প্রয়োজনে একটার জায়গায় 10টা পাল্টাই, তারপরে ওরে ছাড়ি না। মেয়ে বলে তুমি যখন এতই নাসার বান্দা, সাইডা দিয়ে কি লাভ, আমিও ফাইসে গেলাম, কথা কর না কেন? কিছু লোক নামাজ ঠিক মতো পড়ে না, মাঝে মাঝে হয়তোবা তাহাজ্জুদের সময় চেতন পায়, এমন নামাজের স্টাইল, ফজরের সালাতের আগে তাহাজ্জুদের আগ মুহূর্তে এমন কায়দায় গলা খাকাত দেয়, ওয়াও ওয়াও এমন কায়দায় গলা খাকাত দিচ্ছে, মানুষ বুঝুক জোব্বার সাদা উঠতে তাহাজ্জুদ হচ্ছে, কথা কর না কেন? রাতের বেলায় গলা খাকাত দিয়ে পুরো পাড়ার মানুষ চেতন করছে, আছে না নাই? الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, নারী হরণ, মানুষ খুনে কাঁদেছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কুলসমহল কে দিল রে লতার গাছে কদ। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে গেলি সালম সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবি রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই কালেমা কি ঠান্ডা হয়ে গেছে? যেভাবে কালেমা বলতেছে মনে হয় সব কি শরীর খারাপ। হ্যাঁ, গোবিন্দাগঞ্জ থানায় কালেমা বলে মামলা হয়, জেলে দেয়। মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু কালেমা ছাড়তে, কথা বলেন, কালেমা ছাড়তে। একটু বীর পুরুষের মতো কালেমা পড়েন। কা পুরুষের মতো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে বাঁচার চাইতে সিংহের মতো গর্জন দিয়ে মরার দরকার। একটু পুরুষ মানুষের মতো কালেমা পড়েন। নাকি আমাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে গেলে গুনাহ হবে? কথা বলেন। একটু মোহাম্মতে কালেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলা গোবিন্দাগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ বোয়ালিয়া জঙ্গলমারা করছে বাবা কামসারা বাইতুর রহমান নতুন জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই চতুর্থ বার্ষিক বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী কাটাখালী বালুয়াহাট গোবিন্দাগঞ্জ জনাব আলহাজ মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই, আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তিনবারের সফল মেয়র, বিশিষ্ট সমাজ সেবক, জনদরদী নেতা। একবার ওনার সাথে একই মাহফিলে কথা হয়েছিল, ওনার কলিজার টুকরা সন্তানটি উনি হারিয়েছেন, তাই না? কে বা কারা যেন তাকে হত্যা করেছে। জনাব মোহাম্মদ আতাউর রহমান সরকার, দোয়া করা দরকার আল্লাহ পাক তাকে যেন বারবার গোবিন্দাগঞ্জের মানুষের খেদমতের জন্য মেয়র হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান বিন্দু, আলোচনা রেখে ধন্য করেছেন পলাশবাড়ি মাটির কৃতি সন্তান, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন, প্রিয় বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মনোয়ারুল ইসলাম সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে গণে গণে গুণান্বিত করে আজকের এই কোরআনের মাহফিল আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতাওয়ালা সদা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কার? সুখে থাকলেও প্রশংসা করব কার? দুঃখে থাকলেও প্রশংসা করব কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা হবে একমাত্র কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফ আয়াত নাম্বার 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর ওই কালিতে আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মন খারাপ করছেন? তাহলে প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। এজন্য জবান ছেড়ে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাইলাতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা একটু হাত তুলে দেখান তো দেখে। কি আপনারা বেজা? ও না বুঝে তুলেছেন? আমি ওয়াজ শুরু হওয়ার আগে একটা কথা বলি আপনাদেরকে।
ওয়াজ কি সত্যি শুনবেন? আমাকে কি দেখতে আসছেন? ওয়াজ শুনতে আসেন নাই? মনে করছেন এতদিন মোবাইলে শুনছি, আজকে একটু সরাসরি শুনবো। এতে মাঝখানতে দুই একজন উঠপের চায়, আবার আমার সামনে দুই একজন ওঠে, এদিকে কি ওটাউটি ব্যারাম আছে নাকি? ওঠার নিয়ত থাকলে আমাকে বলেন, আমি 1 মিনিট চোখ বন্ধ করতেছি, আপনি যান, বাধা দেব না। কিন্তু দয়া করে পরিবেশটা নষ্ট করেন না। দেখার কিছুই নাই, শোনার অনেক কিছু আছে। খালি 1-1.5 ঘন্টা দেরি করেন, দেখেন জিনিসটা কি। গাইবান্ধার মাল একেবারে অরিজিনাল। অপেক্ষা করা লাগবে, সময় মতো সব হবে। আমি কি নোয়াখালী থেকে আসি? কথা কন না কে? বরিশাল্লা বক্তা, এক বরিশাল্লা বক্তা ওয়াজ করছে, মা বোনেরা, আপনার স্বামী যেই জায়গায় মাইরা হুইসা হাইডে হালাইব, ওই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন লাগতো না। তো মানুষজন প্রশ্ন করতেছে, হুজুর ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না লাগে, তো বাকি জায়গায় কোন জায়গায়? হেডে তো আর কিতাবলা লেখে নাই। কথা বলছেন? আমি তো আপনার দেশের মাল একেবারে অরিজিনাল। কথা কন না কে? দেখার কিছুই না, আমি দূর থেকে আসি না, এই বাড়ি কাছে। ঠিকানা দেবো না, কালকে বাড়িতে যাবেন, বলে ডেট ডুট নাই, এপ্রিল পর্যন্ত বুক, বলে কয় লাভ নেই। এই জন্য কষ্ট করার কোনো কারণ নাই। মন খারাপ করছেন? এই জন্য যারা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে জ্বালবেন। আমাদের বাংলাদেশে দুর্নীতি কম না বেশি? বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে, এরপরেও দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আরো জোরে বলেন। তবে একটি স্লোগান আমাদের দাদারা দিয়ে গেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বাবাও দিচ্ছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আমরাও দিচ্ছি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরেও জ্বালাইতে পারলাম না, জায়গা মতো জ্বালাইতে পারলাম না। কথা কন না কেন? ঘরে কি কোরআনের আলো আছে? কথা কয় না। ঘরেও জ্বলতেছে না, আবার জায়গা মতো জ্বলতেছে না। জায়গা মতো জ্বালাইতে পারলে তা ওই আলো দিয়ে পুরো দেশটা আলোকিত হতো। কথা বলেন ঠিক না বেটে? এজন্য দাদা চেষ্টা করছে, জ্বলাইতে পারেনি, বাবা চেষ্টা করে জ্বলাইতে পারেনি, আমরা ঘরে না চেষ্টা করে জায়গা মতো চেষ্টা করি। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের এই দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? আমি আপনাদের এলাকার মেহমান, যদি একই থানার ছেলে, একই এলাকার মানুষ, তারপরেও আমি আজকের মতো আপনাদের এলাকার মেহমান। আপনাদের এলাকায় কারো কিরকম বদ অভ্যাস আছে? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যাওয়া আছে নাকি? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা, ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে একই জায়গায় বসে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। কথা বলেন ঠিক না বেটে? কারণ আল্লাহর এই পয়গম্বর মেহমান ছাড়া খানাই খাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তো থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না হাত তোলেন। কি ওকে তাহলে তুলছেন? আসলে আপনারা অনেক ভালো মানুষ তো, এজন্য বেশি বেশি ভুল করেন, তাই না? ভালো মানুষদের ভুল বেশি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে কোন আমিন। যারা কোরআন শোনার জন্য এই রাত পর্যন্ত বসে আছেন, সম্মানিত ভাইয়েরা, আমি কি বলে আপনাদেরকে ধন্যবাদ দেব, কি বলে আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করব আমি জানি না। তবে একটি আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি দয়া করে, তারে গোলাম কিছু কথা বলবে, একটি আয়াতের আলোকে আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? কোরআনের কথা শুনলে লাভ না লস? আরো জোরে বলেন। লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তাদের জন্য আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব।
রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা জুমার আয়াত নাম্বার 18, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তোমাদের জন্য হিদায়াতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উত্তম কথা, ভালো কথা গ্রহণ করে মেনে নেয়, আমার আল্লাহ জানায় দিলেন তারাই হলো বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কোরআন দিয়ে ওয়াজ করলে কি লাভ, কাদের লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন থেকে আলোচনা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তবে কোরআন হাদিসের কথা বড় হক কথা, সবার পেটে হজম, সবার পেটে হজম। মন খারাপ করেছেন আপনারা? যে জায়গায় বলে হুজুর একটু দেখে শুনে কথা বলেন, অনেক কষ্ট করে মাহফিলের অনুমতি নিতে হয়। আজকে আফসোস, পরিতাপের বিষয়, কোরআনের কথা বলতে গেলে অনুমতি লাগে। কথা কথা কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা বলতে গিয়ে মানুষের কাছে অনুমতি চাওয়া লাগে। এই দুঃখ রাখবো কোথায়? কথা বলেন। মন খারাপ করছেন? এমনি কি কয় কারে দেখাবো মনের দুঃখ গো, নাকি কয়? আজকে তাই চলতেছে ভাই, দুঃখ দেখানোর মতো কেউ নাই। কথা কন না কেন? সেজন্য তাদের বক্তব্য বলে হুজুর দেখে শুনে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। আপনাদের এলাকারই চলে, আপনাদেরই দোয়া, আপনাদেরই ফসল, নাকি বলেন? বলতেছে চেহারা মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করেন? বেজার হয়েছে? সবাই তো কথা বলেন না। আচ্ছা কিছু কিছু ভাই কি বাড়ি থেকে আসার সময় ভাবির কাছে ওয়াদা দিয়েছেন, বিবিরে মাহফিলে গেলাম ঠিকই, কিন্তু তুমি মনে করো না যে বক্তার সাথে আমিও চিল্লাবো, কথা বলবো। আমি কথা বলবো না বিদায় আমার শরীরের শক্তিও কমবে না, আর আমি তোমার কাছে দুর্বল হব। এরকম কি ভাবিদের কাছে ওয়াদা করে আসছে? বউকে দেখে কি আপনারা ভয় পান নাকি? কে কে বউকে দেখে ভয় পান? হাত তোলেন তো। কেউ নাই? ওই একজন হাত তুলছে, ওই জিন্দা বলি রে। আচ্ছা মহিলা মা বোন আছে তো না? তাদেরকে নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। যুবকেরা আছে না নাই? আমার মাহফিলে আজকে তাকায় দেখতেছি বেশিরভাগই যুবক। এই জন্য যুবকদেরকে নিয়ে কিছু ওয়াজ করার দরকার আছে না না? ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে যুবকদের রক্তের প্রয়োজন আছে না নাই? তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম দাঁড়িয়েছে। কথা কোন ঠিক না ঠিক? সেই যুব সমাজকে নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম তাদের মূল বক্তব্য হলো হুজুর দেখে শুনে কথা বলবেন, তার মানে হলো রাজনীতির কোনো ওয়াজ করবেন না। আমি তাদেরকে বলি ভাই আমি রাজনীতির কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আরশদ, জামাত, ফুরফুরে, হাটাজার, ওলামা, জামাত, তাবলীগ, পাবলিক, ওলামা, কোন কোন গণফোরাম, সুসমাজ, বিকল্প দল, এলজিবি, মিডিয়া, নাগরিক শক্তি, ভিপি, সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 20 দল, হেফাজত ইসলাম, বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্তই থাকে। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক না বেটি? এত দলীয় লোক যেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিকে যে একটা দলের লোক গুদা মারে, আর একটা দলের লোক যদি থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো। তবে হ্যাঁ আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ রহমাতুল্লিল আলামিনের মদিনার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব, যেই রাজনীতির মধ্যে কোনো দুর্নীতি নাই। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক দ্বীন ইসলামের আইনকে সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা সন্তানকে পর্যন্ত ছাড় দেয় না, সেই আদর্শের রাজনীতির কথা বলবো। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। মদিনাওয়ালা রাজনীতি জমিনে পাঠাইছে কে? তোমাদের এগুলো তো মানুষে বানাইছে। কথা কন কে বানাইছে? এমনও দল আছে খালি সভাপতি সেক্রেটারি আছে, কোনো কর্মী নেই, আছে না? নেই। মাঝে মাঝে দেখি বিভিন্ন দল নাম নেওয়া দরকার না মিছিল করে, ভাই গোনে 5 জন রে, ভাই গোনে 5 জন। মন খারাপ করছেন? তারপরেও পেপারে ওই 2-1000 টাকা ঘুষ মারে তো পেপারে বিশাল মিছিল হয়। গতকালকে গোবিন্দগঞ্জের সার মাথা বিশাল মিছিল বলি, ওই টাকা খাতে পেপার আলা। এত বড় একটা কোরআনের মাহফিল হচ্ছে, ওই বদমাইশেরা তুলে দিবি যে বোয়ালিয়াতে কালকে কোরআনের কথা হয়েছে, হাজার হাজার মানুষ আসছে, দেখাবি? ওই সাংবাদিক মরে গেলে ফেরেশতারা পিটাবি না কান পিটাবি? কয় কোরআনের কথা প্রচার হয়, তোর পত্রিকার জায়গা হয় না, হার বলে জায়গা, 7 দিনের সমাধান। টাকার জন্য তুই এলে বদমাইশি করিস, খালি অপেক্ষা করেন ঢালিয়ে দেবো ঢালিয়ে, খালি বসে যা। তালি দিস না ভাই, তালি দিস না, কোরআনের মাহফিল। আল্লাহ কবুল করুন। দেশীয় জিনিসের স্বাদই আলাদা। দেশি মাছ খেতে ভালো না খারাপ? দেশের মানুষের বক্তব্য শুনতে ভালো লাগার কথা। আর কারো যদি চুলকেনি থাকে, আর বেটার কথা শুনলে চুলকেবি, গোলাম রব্বানিটা শুনলে চুলকেবি। কথা কন না?
কিছু মানুষ আছে চুলকানি ব্যারাম আছে না নাই? শোনেন, কোরআন হাদিসের কথা বড় হক কথা, সবার পেটে হজম। আচ্ছা বলেন তো, সুদ করে সামনে সুদের ওয়াজ করলে ওই কি বনফুল হোটেল থেকে মিষ্টি কিনে নিয়ে আসে আমাকে খাওয়াবি, নাকি কবি এই হুজুর এসে আমার সুদের ব্যবসা লালবাতি জ্বালাছে? ঘুষ করে সামনে যদি ঘুষের ওয়াজ করা হয়, ওই কি খুশি হবি? যে যুবকেরা নামাজ পড়ে না, যে বাবাজিরা নামাজ পড়ে না, বেনামাজি, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে নারীরা পর্দা করতে চায় না, বুকে ওন্না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট পরে বগল ফাঁক করে রাস্তা দিয়ে হাঁটতে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, ওই সমস্ত বেপর্দা নারীদের সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, ওই কিন্তু বক্তার সমালোচনা করবে। ওই সাইজ চলে বলে তোর তোর বক্তা আছে কে, সভাপতি কি সুন্দর মুরব্বী মানুষ, উদান বক্তা লিয়েছে একেবারে সিয়াংরা। এই যে এত কষ্ট করে, ভাই সময় মতো দেশ, ভাই সময় মতো দেশ, আল্লাহ কবুল করুন। শোনেন, যে কথা বলতে চাচ্ছিলাম, এতক্ষণ যে কষ্ট করে বসে আছেন অপেক্ষায়, অপেক্ষা কি শেষ হয়েছে? খুশি হয়েছেন? খুশি হয়েছেন না আপনারা? খুশি হয়েছেন না? তাহলে জোরে সোরে একটা চিৎকার মেরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একবার কলিজা ভরে একটু ডাক দেন না আলহামদুলিল্লাহ। বুঝেছি আপনারা সত্যি খুশি হয়েছে। এবার চলুন, ভূমিকায় আর কথা না বাড়ায়া আমি চাচ্ছিলাম একটা বিষয় আপনাদের কাছে বুঝাবো ইনশাআল্লাহ। জ্ঞান দলামের মালিক কে বাজান? আর জোরে বলেন। জ্ঞান দলামের মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। একটু বিভিন্ন জেলায় ঘোরাতে একটু কাশ হয়েছে, আপনাদের অবশ্য জীবনে সত্যি কাশ হয় না, আপনার তো রোবট নাকি? মানুষ হইলে অসুস্থ হয়। অসুস্থ হয়েছে কি হয়েছে? কাশ বই 1 মিনিট, ওটা জরিমানা 5 মিনিট, দেন সমস্যা নেই। মন খারাপ করছেন মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। তাহলে জ্ঞান দান করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনের বিশাল বাদশাহী দান করেছেন। পয়গম্বর এত সুন্দর করে জাবুর কিতাব তিলাওয়াত করতেন। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত মিষ্টি, এত মধুর ছিল, পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় ভিড় জমায়া দিত। শুধু তাই নয়, আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আমাদের নবী যখন তার মধুর কণ্ঠ দ্বারা কোরআন তিলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফেরেরা বিশ্ব নবীর বাড়ির চারধারে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতো রাত জায়গা। আবু জেহেল, উতবা, সাইবা কোরআন শুনে সুবহানাল্লাহ বলবেন না? ওরা কাফের হওয়ার পরেও সারা রাত দাইরা দাইরা কোরআন শুনে সকাল বেলায় বলে নবী মুহাম্মদ পাগল। কে আবু জেহেল, তুই কি ছাগল? সারা রাত জায়গা জায়গা কোরআন শুনে সকাল বেলায় নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়, মিথ্যা অপবাদ দেয়, নবী পাগল, নবী জাদুকর। 40 বছর পর্যন্ত আল আমিন। আর যখনই এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, তখনই ওদের কাছে ভালো মানুষটা আছে, জীবনে মিথ্যা কথা বলে নাই, সেই মানুষটা পর্যন্ত হয়ে গেল জাদুকর, পাগল। কথা কয় আজকেও যারা সেই নবিয়ানা দাওয়াত দেবে, হক কথা বলবে, তাদের বিরুদ্ধেও মানুষ মিথ্যা অপবাদ দিবে কিনা? আবু জেহেল কোরআন শুনে, আর বর্তমানে কিছু মুসলমান পাওয়া যায় আবু জেহেলের চাইতেও চরিত্র খারাপ, মুসলমান দাবি করে, কোরআনের মাহফিলের বিরোধিতা করে। তবে বাংলাদেশে না, ভারতের পাশে, এদেশে না, এদেশে না। আজকে আফসোস, পরিতাপের বিষয়, ওই জায়গায় মনটা খারাপ হয়, ওই জায়গায় কষ্ট পাই, ওই জায়গায় বাংলার জমিনে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা কাপড় থাকে না, ওখানে 140 জারি হয় না। বাংলাদেশের কিছু জায়গায় কিছু পাতি নেতার কারণে বাংলাদেশে কিছু জায়গায় কোরআনের মাহফিলে 140 জারি করে। কথা কোন ঠিক না বেঠিক? সারা কোরআনের মাহফিলে 140 জারি করে, কোরআনের কথা বন্ধ করে দেয়, বক্তার আলোচনা বন্ধ করে দেয়। আমার বিশ্বাস ও মুসলমান দাবি করলেও ওর জন্ম মুসলমানের রক্ত দিয়া হয়নি। কথা কন না কেন? তুমি মুসলমান দাবি করবে, আবার কোরআন শোনো না, কোরআনের ওয়াজ দিও না, গানের কনসার্ট ভালো লাগে, ওয়াজ মাহফিল ভালো লাগে না, এরকম আছে না? মুসলমান বলে তো অন্তত কোরআনের মাহফিল পছন্দ করার কথা। আজকে যুবকেরা কোরআনের প্রতিটা মহল্লায় মহল্লায় কোরআনের মাহফিল হয়, আলহামদুলিল্লাহ বল। এরা যদি এই ভালো কাজ করার সুযোগ না পায়, এরাই গান বাজনার আয়োজন করবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বাংলাদেশের প্রতিটি মহল্লাতে মহল্লাতে প্রতি বছর কোরআনের কথা হওয়া দরকার আছে না? বন্ধ করার চেষ্টা করেন না, বন্ধ করে নিজের সম্মানটা নষ্ট করেন না। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলের সাপোর্ট দেবেন, অনুমতি দেবেন, পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন, আপনার মর্যাদা বাড়ায় দেবেন কে? কোরআনের সাথে থাকলে আপনার মর্যাদা বাড়ায় দেবেন কে? আর এর বিরোধিতা করবেন। দুনিয়াতে অনেক লোক বিরোধিতা করেছিল, তাদের নাম মানুষ কুত্তার নামের সাথেও রাখে না। কথা কন, এজিদ নামের লোক আছে,
আছে? এজিদ নামে লোক আছে তো জোরে করছেন আছে। হিন্দুরা পর্যন্ত এজিদ সন্তানের নাম রাখে না, কথা কয়। আবু জেহেল কারো নাম আছে, কথা কয় না কেন? ফেরাউন আছে, নমরুদ আছে, ওগুলো নামে মানুষ কুচ্চাও পালে না রে, মানুষের নাম তো দূরের কথা, কথা কয় না কেন? এজন্য ওদের ভূমিকায় অভিনয় করে নিজের সম্মানটা নষ্ট করবেন না। আল্লাহ সঠিক বুঝদান করুক, জোরে কোন আমিন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিনের বিশাল বাদশাহী আল্লাহ পাক তাকে দান করেছিলেন পয়গম্বর। তাকে আল্লাহ পাক এমন একটি মজেজা দান করেছিলেন, লোহা হাতের মধ্যে নিয়ে মাত্র এই লোহাটাকে মমের মতো পানির মতো গলিয়ে দিতেন তিনি কে? আর জোরে বলেন কে? মন খারাপ করছেন মনে হয়। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তাও কুড়াল বটি বানায়া বাজারে বিক্রি করার পর যে টাকা আসে ওই টাকা দিয়ে তার পরিবারের জন্য খরচ চালায়। বাদশাহীর ভান্ডার থেকে একটা টাকাও নিতেন না, বলেন সুবহানাল্লাহ। নবীদের আদর্শ কত সুন্দর। বাদশাহ হওয়ার পরে ও টাকা নেয় না, কামারের কাজ কইরা দাও কুড়াল বটি বানায়া পরিবারের খরচ চালায়। আমাদের কি একটা মেম্বার পাওয়া যাবে এরকম, যার সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, কোন মতে যদি একখান নেতা হতে পারে, আর গাড়ি বাড়ি টাকা পয়সা জমিদারির অভাব নাই, মাতবাড়ি অহংকারের অভাব নাই, আছে না নাই? মন খারাপ করছেন? একটু সামনে যাই বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আমার পরবর্তীতে আপনি ফিলিস্তিনের বাদশা কাকে বানাবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহী দান করব, বলেন সুবহানাল্লাহ। এইবার পয়গম্বর এই কথা শোনার পরে দেশের হাজার হাজার জনগণগুলোকে একত্রিত করার পর প্রশ্ন রাখলেন, ওরে দেশের জনগণ শোনো দিয়ামত, আমি দাউদ তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বলো তো আল্লাহ পাকের কাছ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? হাজার হাজার জনগণ মাথা নত করে চলে যায়, নবীর প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, এত মানুষকে বললাম কেউ তো উত্তর দিতে পারলো না, সব জায়গায় দাওয়াত পৌঁছাইলাম, নিজের ঘরে একটু দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে নবী দাউদ তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে সুবহানাল্লাহ বলতেছেন, কষ্ট করে বলেন না, কালকে সকাল 10:30টার পরে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের স্লোগান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, কথা কয় না। আজকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 160 কোটির মতো মুসলমান। মনে করেন সংখ্যায় যদি আমরা 300 কোটি মুসলমান হতে পারতাম, তাহলে তামাম পৃথিবীর কোন জালেম মুসলমান হত্যা করা তো দূরের কথা, মুসলমানের পশম বাঁকা করার সাহস পেত না, কথা কোন ঠিক না বেঠে? আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্যই জালেমেরা হয়েছে আমাদের জম, কথা কোন না কেন? এজন্য মুসলমানের সংখ্যা বাড়ুক, এই স্লোগান কিন্তু মুসলমানেরা বের করে নাই। তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী অপশক্তি যারা, ওরাই সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। তার মানে মুসলমানের সংখ্যা বাড়ুক, এটা যারা চায় না তারাই এই স্লোগান ঢুকে দিয়েছে, কথা কোন ঠিক না বেঠে? এজন্য সংখ্যা বাড়ানোর দরকার আছে না? না, সন্তান যে কয়টাই হোক রিজেকের মালিক কি? ঠাকুর গায়ে ওয়াজ করলাম, এক বাবাজি এসে বলতেছে, হুজুর দোয়া করেন ছেলে মেয়ে কয়জন? কয় মিয়া আমার 11টা, ছেলে আমার 6টা, মাশাআল্লাহ। দিনাজপুরে দিনের বেলায় ওয়াজ করার পর এক মুরব্বী চাচা সন্তান এসে বলে, দোয়া করেন হুজুর। আমি বাবাজি কে নাতিপুতি? কয় নাতিপুতি মানে আমারই। কি বলেন এই বয়সে? বলে হ্যাঁ, আল্লাহ শেষ বয়সে বরকত দিয়েছে, কথা কোন ঠিক না বেঠে? এজন্য বরকত দেয় কে? কথা বলেন। আপনি রিজেকের টেনশনে সন্তান একটা নিয়ে বসে আছে, কত মাহফিলে যায়, বলে হুজুর দোয়া করতে, আমার একমাত্র ছেলে, বুলে আর কই আর হবি না, আছে না নাই? মানে একটা নিয়েই ওই খুশি, আছে না নাই? তার মানে ওই স্লোগানগুলো তারা বিশ্বাস করে, কিন্তু মুমিন মুসলমান যারা তারা বিশ্বাস করে রিজেকের মালিককে। আরো যারা বলেন কে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, গোলাম পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি না। ওই সমুদ্রের গভীর পানির নিচে সামান্য বালি কোনার সাথে লেগে থাকা একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি, সুবহানাল্লাহ বলেন। সেই পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে একত্রিত করে বলে, শোনো আল্লাহর পক্ষ থেকে একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের কন্যা সন্তান 21 জন, ছেলে সন্তান 19 জন। বড় ছেলে বলতে পারে না, তার ছোট ছেলে বলতে পারে না, সবার ছোট ছেলে নাম তার সুলাইমান। হাত তুলে বলে, লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন বাজান গো, আমি বলে দিতে পারবো সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটা দিয়ে কি কাজ হয়, সুবহানাল্লাহ। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো, কথায় আছে মরিচ ছোট ঝাল,
কথা কয় না, মরিচ ছোট ঝাল বেশি। নবী দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বা জান একেবারে ছোট মনে করবেন না, বয়স যখন আমার 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে কোন ভাষায় কথা বলে, কি কথা বলে, কি বুঝাইতে চায়, আমি সুলাইমান ওই প্রাণীর ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। ডেকে বলে, আব্বা জান একেবারে ছোট মনে করবেন না, দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, ওই উড়ে যাওয়া দূর আকাশের পাখি একটা পাখি আর একটা পাখির সাথে কোন ভাষায় কথা বলে, কি কথা বলে, আমি সুলাইমান জমিনের উপর দাঁড়ায়া পাখির ভাষাও বুঝতে পারি। কোন সুবহানাল্লাহ। এই স্লিপ যারা দিচ্ছে ওরিগুলো কম মাহফিল করে দাওয়াত দিলে ওয়াজ শুনে যাবে। কথা কম বোঝেন? কেরে ওয়াজ কি সভাপতির মতো হবে, প্রধান অতিথির মতো হবে, গোলাম রব্বানির মতো হবে? ওয়াজ আল্লাহর কোরআন যে দিক নিয়ে যাবি, গোলাম রব্বানি সেই দিক যাবে। কথা কন। কাউকে দেখে ভয় করার টাইম আছে? মুমিন যারা তারা ভয় করে কাকে? সেই ওয়াজই তো হবে। বুঝিচ্ছে না কিছু? আর এখন খালি বলছে ইমাম মাহাদির আলোচনা করেন, মুসলমানের দুরবস্থা কেন, সেই ওয়াজ করেন। বসে থাক, কি হয় পরে বুঝবো। বুঝিচ্ছে না? তাহলে ঘন্টা খানি পার হোক নাকি কন? মন খারাপ করতেছেন আপনারা? অত স্লিপ টিলিপ লেখা লাগবে না, আমি অত বড় বক্তা না, ছোটখাটো মানুষ, এত ওয়াজ করার সময় না। এমনি আসছি দেরি করে, একটা আয়াত ধরেছে তা শুরুই করি, ভূমিকায় চলতেছে নাকি কন? নবী সুলাইমান বলে দিবেন তিনটা জিনিস কি কি, আপনারা কি শুনবেন? কোনটা দিয়ে কি কাজ হয় জানবেন? কারা কারা হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর, হাত আমার আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। চলুন যে আয়াত তিলাওয়াত করেছি তার একটু আলোচনা শুরু করি, এদিক সেদিক আর নাই যায়, সরাসরি আলোচনায় যেতে চাই। সূরাটির নাম হলো কি জানেন? হজ। কি নাম? আরো জোরে কোন? হজ। পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা, মোট আয়াত আছে 78টি, রুকু আছে 10টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সিরিয়ালের দিক দিয়ে 22 নম্বর সূরা। সূরা নাম্বার কত? 22। আমি আপনাদের কাছে 17 নম্বর পারা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 35। কত নাম্বার? আয়াতের নাম্বার 35। আল্লাহ পাক যেন এই আলোচনা কবুল করার পর সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। যদি আয়াত তিলাওয়াত করেছি একটি, কিন্তু বিষয় আছে একটি আয়াতের ভিতর 4টি। কয়টি বিষয়? আরো জোরে বলেন। 4টি বিষয়। একটা আয়াতের মধ্যে কয়টি বিষয় ভাই? 4টি বিষয়। যদি 4 বিষয় কথা বলতে চাই, সর্বনিম্ন হলে 4 ঘন্টা থাকা দরকার। কয় ঘন্টা? 4 ঘন্টা হবে না, কাট সাট করে 4 × 10 = 40। কথা বোঝেননি? 4 × 10 = 40। সবাইকে যেন আল্লাহ খাওয়ায় জান্নাতি মল্লিশ। কোন না আমিন? মন খারাপ করতেছেন? সবাইকে কোরআনের মাহফিলটাকে ভালোবাসেন। আমি কি ওয়াজ শুরু করবো নাকি চলে যাবো? এ শুনবেন আপনারা, কষ্ট পাবেন না বলে সহযোগিতা করেন। ওয়াজ কোন দিক যায় খালি খেয়াল করেন। সবাই জবান ছেড়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون الله رب العالمين বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, জোরে বলেন কি? যারা আজকে এই কোরআনের মাহফিলে বসেছেন বুকে হাত দিয়া বলেন তো আপনারা কি দান? আরো জোরে বলেন। ঈমানদাররাই তো কোরআনের কথা শুনে, ঈমানদাররাই তো কোরআনের মজলিসে বসে। যারা বসে আছেন জান্নাতের বাগানে খুশি না বেজার? জান্নাতের বাগানে যারা বসে হইছেন খুশি, আল্লাহ যেন তাদের সবাইকে বানায়া দেয় জান্নাতবাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যারা ঈমানদার তারা কার নাম শুনলে অন্তর কাঁপে? আরো চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো কার নাম? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কলিজা ভরে অন্তর দিকে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলেন, আমার আল্লাহ খুশি না বেজার? আরো জোরে কোন? আল্লাহ ডেকে বলে গোলাম এই জবান আমি আল্লাহ পাক দিয়েছি, এই জবান দ্বারা যদি মাকে মা বলে ডাক দাও, বাবাকে বাবা বলে ডাক দাও, বাবা যেমন খুশি হয় মা যেমন খুশি হয়, ওই জবান আমি আল্লাহ পাক দিয়েছি। ওই জবান দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ভরে যায়। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলতেছেন যারা ঈমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের প্রথম অংশে জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়, ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। যারা ঈমানদার তাদের অন্তরের মধ্যে ভয় আনা লাগবে কার? আরো জোরে বলেন কার? যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কি মিথ্যা কথা বলে? কথা বলেন না কেন? যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কি ঘুষ খাইতে পারে? যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কি সুদ খাইতে পারে? যারা আল্লাহকে দেখে ভয় করে তারা কি জমির আল ঠেলে অন্যের জমি দখল করতে পারে? এমন কায়দায় জমির আল কাইতে চিকন করে, মনে হয় ওইটা আল না, মনে হয় ফুলসিরাজ। কথা কোন ঠিক না? ঠিক। এরকম লোক আছে না নাই গাইবান্ধায়? তবে নাই। ছেলের হক নষ্ট করে, মেয়ের হক নষ্ট করে, আল্লাহর ভয় থাকলে কি এগুলো করতো? জোরে কোন? মন খারাপ করছেন? হাজি মানুষ হজে যাওয়ার আগে মেয়ের হাত ধরে কান্না শুরু করে। মেয়ে কয়, বাবা পবিত্র জায়গায় যাবেন, কান্নাকাটি কেন করেন? বলে, মারে কি বলবো, ভালো জায়গা যা ছিল সব তো ভাইদেরকে দিয়েছিস, ভাগে তো তুই 2 বিঘা পাস। কয় বিঘা? 2 বিঘা জমি ভাগে পাস, তো কি করবো? তোরা 3 বোন, ওই অমুক জায়গায় আমার 15 শতক জায়গা আছে, 3 5 15, 3 জনে 6 বিঘার জায়গায় কয় শতক? আরো জোরে কোন? 15 শতক। মেয়ের হাত ধরে কান্দে, বলে, মা ও মা তুই দোয়া কর মা, ওই খানাই কাবাই যাওয়ার পর ওই খানাই কাবার গিলাপ ধরে তোর জন্য কলজার থেকে দোয়া করবো। ওরে হাজি বাদবার, আগে মেয়ের হক বুঝা দে, তারপর হজ করতে যা, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। ওই হাজির অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কাউরে কম কাউরে বেশি এরকম করতো। যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে? জোরে বলেন পারে? কি মন খারাপ করতেছেন আপনারা? কার ভয় অন্তরের মধ্যে ঢুকার লাগবে? কিভাবে ভয় করবেন আল্লাহকে? দেখেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় রাতের বেলা একজন মেয়ে আর মা, মেয়ে তার মাকে ডেকে বলতেছে, শোনো। মা তার মেয়েকে ডেকে বলতেছে, শোনো মা, আজকে দুধ কি পরিমাণ হয়েছে? মেয়েটা ডেকে বলে, মা তেমন একটা দুধ হয় নাই, সামান্য কিছু দুধ হয়েছে। বলে, ঠিক আছে মা, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, বেশি করে বাজারে বিক্রি করতে পারলে বেশি টাকা আসবে, আমাদের তো কোনো পুরুষ মানুষ নাই। মেয়েটা ডেকে বলে, মা তুমি কি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে? কি দিতে নিষেধ করছে? আরো জোরে কোন? আর ওমর ফারুক রাষ্ট্রের মধ্যে আইন পাস করেছে দুধে পানি মিশানো যাবে না। মাগো, তারপরে তুমি কেমনে দুধে পানি মিশাইতে বলো? মহিলা ডেকে বলে, শোনো গরিব মানুষ, খলিফার কথা বলে আর দিনকাল চলবে না, রাতের বেলায় তুমি পানি মিশাও, খলিফা কি দেখবে? মেয়েটা ডেকে বলে, মা খলিফার চোখকে ফাঁকি দিয়া পানি মিশাইতে পারো, কিন্তু খলিফার আল্লাহর চোখকে তো কোনোদিন ফাঁকি দেওয়ার সম্ভাবনা। সুবহানাল্লাহ জোরে বলে। এর নাম কার ভয়? আরো জোরে বলেন। আল্লাহর ভয় থাকলে রাতের বেলায় দুধে পানি মিশায় না। আর কিছু লোক আছে দিনের বেলায় মিশায়, আছে না নাই? রাত তো লাগার কথা, দিনের বেলায় মিশায়। আজ থেকে প্রায় 19 বছর আগে, কয় বছর আগে? 19 বছর বেশি, 2001 সাল কি 2 সালের ঘটনা। আমার বাজারে দেখি আর দুধ, আগে ওই দুধ পরীক্ষা করার জন্য মেশিন নিয়ে যাচ্ছে না বাজারে, কথা কর না কেন? পানি আছে কিনা কল বসাচ্ছিল, তাই না চাচা? যাই হোক, ওটা বসানে জানি নিয়ে গেছে। একজনের ভাই দুধের বালতির ভিতরে ট্যাংরা মাছ বেরাচ্ছে। কি মাছ? ট্যাংরা মাছ। আচ্ছা বলেন তো, ট্যাংরা মাছ কি গাভীর ভোট দেন? আমি আসে কথা কর না কেন? তাহলে বোঝা যাচ্ছে 100% হয় কোনো পুকুরের বা কোনো খাল বিলের অথবা নদী নালার পানি মিশাইছে। কথা কর। এরকম লোক আছে না নাই? দুধে পানি মিশাই বিক্রি করেন আর বড় মুসল্লি সাজে বসে আছেন, অত সোজা না। ভয় থাকা লাগবে কার? খাঁটি জিনিস, নির্ভেজাল জিনিস বিক্রি করবেন, মানুষের কাছে 2 টাকা বেশি নেবেন, কথা কোন ঠিক না বেঠিক? বরকত দিবেন কে? আরো জোরে বলেন। হে ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অন্যরকম একটি আলোচনা। বুঝতে গেলে কিছু কথা না বললে হবে না, এজন্য বলতেছিলাম। তাহলে মেয়েটা অন্তরের মধ্যে কার ভয় নিয়ে আসছে? খলিফা এই কথা শোনার পর বিবির কাছে চলে গেলেন। আব্দুল্লাহর মা, এমন একটা মেয়ের সন্তান পাওয়া গেছে, তোমার ছেলের বউ বানাবে কিনা? ডেকে বলতেছে, কেমন মেয়ে? বলে, রাতের আধারে যেই মেয়ে আল্লাহর ভয়ে দুধে পানি মিশায় না, এমন মেয়ে পাওয়া গেছে, তোমার ছেলের বউ বানাইতে তুমি রাজি আছো না? নাই। তার মানে খলিফা বাড়ি দেখে নাই, ঘর দেখে নাই, টাকা দেখে নাই, বংশ দেখে নাই, দেখেছে ওই মেয়ের অন্তরের কি? তাকওয়া, আল্লাহর ভয়। জোরে বলেন কি? আরো জোরে বলেন কে? যুবক অন্তরের মধ্যে কার ভয়? যুবক তোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রাতের আধারে মোবাইলে কি দেখো? মা বাবা মনে করে ছেলে খুব পড়তেছে, মহিলা মানুষের ছবিতে লাইক দিতে দিতে ওর হাতের চামড়া উঠে শেষ, কথা কন না? ওর অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, রাতের আধারে কম্বলের ভিতরে নোংরা ছবি দেখতে পারতো না, অশ্লীল কাজ করতে পারতো না। আল্লাহর ভয় থাকলে এগুলো করা সম্ভব। বসা বসি পরে রে, কথা কইস না, বা চুপ করে থাকবে, বসার পরিবেশ নাই। যাও আলহামদুলিল্লাহ। কি চলে যাবেন নাকি? যাওয়ার আগে মিস কল দেই না, যাইন না, এলাকার মানুষ ছেড়ে যাইন না। ইনশাআল্লাহ কিছু ওয়াজ হবে, আপনি শেষে বুঝবেন। ভাই ভালো করে করছি, শেষে বুঝবেন। খালি আয়াত টানা শুরু করবেন, দেখেন শেষে কি হয়। বিশ্বাস করেন, শেষ ভালো যার সব ভালো তার। ওয়াজ যদি ভালো না লাগে ভাই, খালি আসবেন, 200 করে টাকা বিকাশে পাঠিয়ে দেবেন। মন খারাপ করছেন? খালি থাকেন শেষ পর্যন্ত। আমি আসি 12:30 পর্যন্ত, আধা ঘন্টা থাকবেন না? আয়াতটা বুঝাই, একটু বুঝাই। অন্তরের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কথা বল না কেন? তাহলে যুবক তোমার অন্তরে কার ভয়? আরো জোরে বলেন। হৃদয়ের ভিতরে কার ভয় নিয়ে আসবো? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। অন্তরের মধ্যে কার ভয়? আরো জোরে বলেন। এ বাজানো আমার, এজন্য আমরা সবাই আল্লাহর ভয় করব। যদি আপনি আল্লাহর ভয় করেন, মিথ্যা কথা বলতে পারবেন না, চগলখড়ি করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, গীবত করতে পারবেন না, সুদের টাকা নিতে পারবেন না, ঘুষের টাকা নিতে পারবেন না, অশ্লীলভাবে মানুষকে গালমন্দ করতে পারবেন না, নোংরা ভাষায় কোনো মানুষকে গালি দিতে পারবেন না, কোনো মানুষের ক্ষতি করতে পারবেন না, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে জেলখানায় দিতে পারবেন না। আল্লাহর ভয় থাকলে কোনো আলেমকে আপনি ফাঁসি দিয়ে মারতে পারবেন না। যদি অন্তরে কার ভয় থাকে? আল্লাহকে দেখে যারা ভয় করবে, তারা কখনো মানুষের উপর জুলুম করে না, কারণ ও জানে আমি জুলুম করে কবরে গেলে আল্লাহ আমারে সাইজ করবে। এজন্য আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? এটা এক নাম্বার বলে দিলাম, অনেক কথা বলার সময় নাই। এজন্য আমরা সবাই কাকে ভয় করব? আরো জোরে বলেন। ভয় করলে মোবাইলে কখনো অশ্লীল জিনিস দেখতে পারবো? আরো জোরে বলেন পারবো। কোন যুবক থাকলে হাত তুলে বল, জীবনে আর কোনোদিন খারাপ জিনিস দেখবি না। আল্লাহর ভয় নিয়ে অন্তরের মধ্যে হাত উঠায়া দেখা, হাত উঠে থাকা যে যুবকেরা অশ্লীল জিনিস দেখবা না। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে আর কোনোদিন নোংরা গান বাজনা সিনেমা শুনবি না, দেখবি না। যারা আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। জীবনে আর নোংরা ভিডিও দেখিস না, এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখবি না। জান্নাতের মধ্যে এর চাইতে ভালো জিনিস অপেক্ষা করছে। কোন সুবহানাল্লাহ। এজন্য খাঁটি ওয়াত আছে যুবকেরা দিয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বন্ধুগণ, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, 2 নাম্বার বিষয়টা যাই আমি বলে দিলাম, যেহেতু কাটসাট করে কথা বলবো। 2 নাম্বার হলো ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো আল্লাহ ডেকে বলেন, বিপদ আপদ মুসিবত আসলে তোমরা ধৈর্য ধারণ করবা। কি করবা? আরো জোরে কোন। আমাদের ধৈর্য আছে, সবর আছে নাই? কেমন ধৈর্যশীল আপনাকে হওয়া লাগবে? আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা বলি, মন খারাপ করে নাকি? কেমন ধৈর্যশীল পয়গম্বর ছিলেন? শয়তান একদিন আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু আছে, ছেলে মেয়ে আছে, সুন্দরী বিবি আছে, ক্ষেত খামার ফসল অনেক কিছু আছে, বিদায় আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে তোমারে ডাকে। আর সব যদি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে তোমার পয়গম্বর তোমারে ভুলে যাবে, তোমার নামের জিকির করবে না। আল্লাহ ডেকে বলে, শয়তান কখনো নয়। আমার আইয়ুব অর্থ করি সম্পদের জন্য আমার জিকির করে না। আমার আইয়ুব আমাকে ভালোবাসে, আমার নামের জিকির করে। কোন সুবহানাল্লাহ। সেই আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য শয়তান আল্লাহর কাছে অনুমতি চাইয়া তার ফসল যা ছিল, ক্ষেতের ভিতরে যা ফসল ছিল, সব ফসল নষ্ট কইরা মানুষের সুরত নিয়ে যায়, বলে, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, তোমার যত ফসল ছিল সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলে, যে আল্লাহ ফসল দিয়েছিল এতদিন, সে আল্লাহই নিয়ে গেছে। আমি আইয়ুবের কোনো কর্তৃত্ব নাই, আমি মন খারাপ করি নাই, আমি বরং আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ক্ষেতের ফসল নষ্ট, তারপরে কি? আর আমাদের কি অবস্থা? আগামী কালকে জমির ধান কাটবে, আজকে যদি শিলা বৃষ্টি হয় ধান পইরা যায়, আর মাথা গরম, মাথা টুপি খুলে বলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি এই জন্য। কথা বল না কেন? আমার জমির ধান সব পইরা গেল, আল্লাহ কি তোমার চোখ নাই? নাউজুবিল্লাহ। কোন আছে না নাই? আপনি যে আফসোস করতেছেন, আপনি যে মন খারাপ করতেছেন, বাজান গো, একটাবার যদি চিন্তা করতেন যে আল্লাহ আপনার জমিতে 20 মণ ধান দেয়, আজকে হয়তো ঝড় বাতাসে 2-1 মণ জমিতে ঝরে গেছে, পরের বছর আল্লাহ চাইলে বরকত দিয়া 22 মণ দিতে পারে কিনা? কিন্তু আল্লাহ একটু বিপদ দিয়া, ফসলের ক্ষতি দিয়া কি করে? আরো জোরে কোন। পরীক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ভয়ের দ্বারা, কিসের দ্বারা? ভয় আছে না নাই? বর্তমানে বলেন তো, ভয় আছে না নাই? কার ভয়? আল্লাহর ভয় নাকি মানুষের ভয়? কত ভয়! গোবিন্দাগঞ্জে বিকাশের দোকানদার এই বলিয়া জঙ্গল মারায় আসবে, চিন্তা করতেছে, আল্লাহ যে 2-1 লাখ টাকা বিকাশ আছে, বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চাকু মেরে টাকা ছিনতাই করবে। ভয় আছে না নাই?
মেয়েটা কলেজে গেল, আল্লাহ একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে আসবে, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, ইজ্জত নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাবে নাকি কারো লালসার শিকার হয়ে ক্ষেত খামারে পড়ে থাকবে, ভয় আছে না নাই? তাহলে আল্লাহ আপনাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। আজকে কোরআনের হক কথা বলতে গেলে ভয় আছে না নাই? এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। কথা কন না কেন? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা কন। কোরআনের হক কথা বলতে গিয়ে কোনো জালেমকে ভয় করা যাবে না। এজন্য কোরআনের হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেটে? সময় কখনো ভালো ছিল না, সব সময় খারাপ থাকে। এজন্য